মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবার বোমা ফাটালো তুরস্ক। অনেকে ভাবছিল ইসরায়েল গাজা যুদ্ধবিরতির পর অঞ্চলটির পরিস্থিতি কিছুটা শান্ত হবে, কিন্তু বাস্তবতা যেন ঘটল তার উল্টোটা। এবার ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে গেল তুরস্ক। দেশটির একটি আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শুধু নেতানিয়াহুই নন, আরও ৩৬ জন উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তাও রয়েছেন এই তালিকায়। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। তাদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামিরের নামও রয়েছে। ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানিয়েছে, গাজায় ইসরায়েল পদ্ধতিগতভাবে যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে উল্লেখ করা হয়েছে, গাজায় তুরস্কের নির্মিত তুর্কি ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হসপিটালটি গত মার্চে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় ইসরায়েল। দেশটি অবশ্য এ অভিযোগকে এরদোয়ানের রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর সামাজিক যোগাযোগ মাধ্যমে একে প্রেসিডেন্ট এরদোয়ানের অন্য আরেকটি নাটক বলে উল্লেখ করেছেন। এদিকে গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা সমর্থন করেছিল।